আপনার প্রস্রাবে কি অসহ্য জ্বালাপোড়া কিংবা কোমরের সূচ ফোটানোর মতো তীব্র ব্যথা হচ্ছে? অপারেশন টেবিল পর্যন্ত যাওয়ার আগে জেনে নিন কিভাবে ঘরোয়া কিছু উপায়ে আপনার কিডনির পাথর চিরতরে গলিয়ে প্রস্রাবের মাধ্যমে বের করতে পারবেন। কিডনি স্টোন বা কিডনিতে পাথর হওয়া বর্তমানে একটি অত্যন্ত সাধারণ সমস্যা এবং 2021 সালের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের প্রায় 11 থেকে 12% মানুষ এই সমস্যায় ভুগছেন। বেশি কিছু দর্শক বন্ধু বারবার অনুরোধ করেছিলেন এই কিডনি স্টোনের সমস্যার উপর আলোকপাত করার জন্য। বন্ধুরা, আপনার যদি প্রস্রাব করতে অত্যন্ত কষ্ট হয়, আপনার প্রস্রাবের রং যদি ফগি বা ক্লাউডি হয়ে থাকে কিংবা এর মধ্য দিয়ে অত্যন্ত দুর্গন্ধ আসে, তবে সাবধান হন। আপনি প্রস্রাব করার সময় যদি কখনো রক্ত আসে কিংবা কোমরের সূচ ফোটানোর মতো বা ক্র্যাম্পিং টাইপের ব্যথা অনুভব করেন, তবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। হতে পারে আপনার কিডনির ভেতরে অলক্ষ্যে পাথর তৈরি হচ্ছে। আজ আমরা কিডনি স্টোনের এমন কিছু ঘরোয়া প্রতিকার নিয়ে আলোচনা করব যা যে কোনো জটিল চিকিৎসা ছাড়াই পাথর শরীর থেকে বের করে দিতে সাহায্য করবে। প্রথমে উল্লেখিত সিমটমগুলো দেখা দিলে আপনাকে অবশ্যই একটি হোল অ্যাবডোমেন আল্ট্রাসোনোগ্রাফি করিয়ে নিতে হবে। এই পরীক্ষার মাধ্যমেই নিশ্চিত হওয়া যায় যে কিডনিতে পাথর আছে কিনা। পাথর কেন হয় তা জানা থাকলে এর প্রতিকার সহজ হয়। কিডনি পাথরের প্রধান কারণ হলো প্রস্রাবের ঘনত্ব বা ইউরিন কনসেন্ট্রেশন বেড়ে যাওয়া। আমাদের শরীরে জমা হওয়া টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো প্রস্রাবের মাধ্যমে বাহিরে বেরিয়ে যায়, কিন্তু যখন আমরা জল পরিমাণে কম খাই তখন কিডনিতে পাথর হবার সম্ভাবনা একটু বেড়ে যায়। উদাহরণস্বরূপ মনে করুন একটি ড্রেন দিয়ে যদি কন্টিনিউ জল যায় এবং সেখানে আমরা প্রতিদিন আবর্জনা ফেলি, তবে একসময় আবর্জনা জমে ড্রেনের মুখটা বন্ধ হয়ে যাবে। আমাদের কিডনির ফাংশনও কিন্তু ঠিক সেরকম। আমরা দীর্ঘদিন জল কম খেলে প্রস্রাবে টক্সিনের পরিমাণটা বেড়ে যায় এবং তরলের পরিমাণ কমতে থাকে, ফলে একসময় পাথর ফরমেশন হয়। দ্বিতীয় কারণ হলো প্রস্রাবে ক্যালসিয়াম, ইউরিক অ্যাসিড এবং অক্সালেটের মাত্রা বেড়ে যাওয়া। যখন ক্যালসিয়াম ও অক্সালেট একত্রে মিশ্রিত হয় তখন ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল তৈরি হয়, যা পরবর্তীতে কিডনি পাথরে রূপ নেয়। কিডনি পাথরের সাইজ যদি 0.4 মিলিমিটার থেকে 0.5 মিলিমিটারের মধ্যে থাকে, তবে কেবল জল খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিলেই পাথরটি প্রস্রাবের সাথে শরীর থেকে বেরিয়ে যাবে। পরবর্তী কার্যকরী প্রতিকার হলো পাথরকুচি পাতা, যার বিজ্ঞানসম্মত নাম হলো ব্রায়োফাইলাম পিনাটাম। এটি গাছের অ্যান্টি লিথিয়াটিক ইফেক্ট ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টালকে 2 ভাগে ভাগ করতে পারে এবং পাথরকে টুকরো টুকরো করে ভেঙে আপনার প্রস্রাবের মাধ্যমে বের করতে সাহায্য করে। আপনি প্রতিদিন 2 বার খালি পেটে 3টি করে পাতা চিবিয়ে খেতে পারেন, অথবা সকালে খালি পেটে 1 গ্লাস পাথরকুচি পাতার রস পান করতে পারেন। কিডনি পাথরের সমস্যায় প্রচুর পরিমাণে সাইট্রাস ফ্রুটস যেমন কমলা লেবু, মুসাম্বি লেবু, পাতি লেবু, বাতাবি লেবু খাওয়া জরুরি। এই ফলগুলোতে থাকা সাইট্রিক অ্যাসিড কিডনি স্টোন ব্রেকডাউন করতে সাহায্য করে এবং পাথর ভাঙার প্রক্রিয়াকে অনেক বেশি দ্রুত করে তোলে। প্রতিদিন সকালে 1 চামচ করে তুলসী পাতার রস অবশ্যই খাবেন, কারণ এতে থাকা অ্যাসিডিক অ্যাসিড পাথরের কারণে হওয়া ব্যথা কমাতে সাহায্য করে, নতুন করে পাথর হতে দেয় না। এছাড়া প্রতিদিন 1টি করে ডাবের জল পান করার চেষ্টা করুন। ডাবের জলের পটাশিয়াম আপনার প্রস্রাবকে অ্যালকালাইজিং করতে পারে এবং আপনার প্রস্রাবে ক্ষারের মাত্রা বাড়িয়ে দেয়, যা নতুন পাথর তৈরিতে বাধা দেয়। বেদানা বা প্রোমোগ্রেনেট জুসও কিডনি স্টোনের জন্য কিন্তু খুব ভালো একটি পথ্য। বেদানায় থাকা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আপনার প্রস্রাবের অ্যাসিডিটি লেভেলকে কমিয়ে দেয় বা শরীরে জমে থাকা টক্সিনগুলোকে প্রস্রাবের সাথে বের করতে সাহায্য করে। এছাড়া প্রতিদিন সকালে 1 গ্লাস কুসুম গরম জলে 1 চামচ অ্যাপল সাইডার ভিনেগার মিশিয়ে খেতে পারেন। এতে থাকা অ্যাসিডিক অ্যাসিড কিডনি পাথরের ব্যথা কমায় এবং পাথরগুলোকে টুকরো টুকরো করে ভাঙতে, ফ্ল্যাশ আউট করতে সাহায্য করে। এই প্রতিকারগুলো আরো কার্যকর হবে যদি আপনি প্রতিদিন শারীরিক পরিশ্রম বা এক্সারসাইজ করেন। এক্সারসাইজ হিসেবে জাম্পিং, রানিং বা সাইক্লিং করার পাশাপাশি ভুজাঙ্গাসন, পবনমুক্তাসন বা সর্বাঙ্গাসনের মতো যোগব্যায়াম পাথর বের করতে সহায়ক। অনুলোম বিলোম, কপালভাতির মতো ব্রিদিং এক্সারসাইজও এক্ষেত্রে বেশ লাভদায়ক। কিডনি পাথরের সমস্যায় আপনাকে বেশ কিছু খাবার এড়িয়ে চলতে হবে যাতে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রাটা না বাড়ে,
যে সমস্ত খাবারে অক্সালেটের মাত্রা বেশি সেগুলো আপনাকে বর্জন করতে হবে। যেমন ধরুন যে কোনো প্রকার বাদাম জাতীয় জিনিস, নাটস, পালং শাক, বিট, লাল আলু খাওয়া থেকে দূরে থাকতে হবে। চা, কফি, চকলেট, যে কোনো প্রকার সফট ড্রিঙ্কস বা কার্বোনেটেড ড্রিঙ্কস পুরোপুরি আপনাকে এড়িয়ে চলতে হবে, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে অক্সালেট থাকে। এই ঘরোয়া নিয়ম এবং ব্যায়ামগুলো সঠিকভাবে মেনে চললে কিছুদিনের মধ্যেই আপনি বেশ ভালো ফল পাবেন। তবে পাথরের সাইজ 0.5 মিলিমিটারের বেশি হলে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে আবারও ধন্যবাদ জানাতে পারি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।